আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো সাউথ কোরিয়াতে ওয়ার্ক পারমিট। আপনি সাউথ কোরিয়াতে স্টুডেন্ট হিসেবে আসবেন, এসেছেন বা আসছেন এখানে। আপনি লিগালি কিভাবে এখানে ওয়ার্ক করবেন বা কিভাবে লিগালি কাজ করতে পারেন এবং সপ্তাহে কত ঘন্টা কাজ করতে পারেন এবং কাজ করার জন্য কোন কোন ডকুমেন্টগুলো প্রয়োজন এবং কতদিন পর থেকে আপনি কাজ করতে পারবেন। আমি ইসমাইল হোসেন, সাউথ কোরিয়া থেকে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। I hope this video will be very effective for your South Korean student life. আমি বিশ্বাস করি এই ভিডিওটা সকলকে দেখা উচিত, কারণ এমন ভিডিও আই ডোন্ট নো এ পর্যন্ত আপনাদের সাথে কেউ শেয়ার করছে কিনা। আই হ্যাভ সাম কনফিউশন অ্যাবাউট ইট। ওকে, চলুন আমি একটা পেপারে সম্পূর্ণ নোট করে রাখছি কিভাবে কিভাবে কি করবেন। আহ, এখন আপনি সাউথ কোরিয়া আসবেন বা আসতে চাচ্ছেন বা অলরেডি এসেছেন, কতদিন পরে কাজ করতে পারবেন? 2 মাস, 3 মাস, 6 মাস ও 1 বছর? করছেন এক, কতদিন পরে আপনি কাজ করতে পারবেন? এটার অ্যান্সার হলো 3 মাস পর থেকে আপনি লিগালি কাজ করতে পারেন। সাউথ কোরিয়াতে কয় মাস? 3 মাস পর থেকে আপনি লিগাল এখানে কাজ করতে পারেন। সেটা কিভাবে আমি একটু আপনাকে এক্সপ্লেন করি। 3 মাস পর থেকে যে কাজ করবেন, এক্সপ্লেন করি। আপনি আসবেন সাউথ কোরিয়াতে, আপনার এখানে একটা ডকুমেন্ট দরকার হয়, এআরসি, এলাইন রেসিডেন্স কার্ড, সেটা আমরা বলি রেসিডেন্স কার্ড। এই রেসিডেন্স কার্ডটা পেতে আপনার 2.5 মাস থেকে 3 মাস সময় লাগে। কয় মাস? 2 মাস থেকে 2.5 মাসের মধ্যেই পাওয়া যাওয়া যায়। অধিকাংশ সময় 2 থেকে 2.5 মাসের মধ্যেই আমরা এটা পাই। এটা বাদে আপনি কোনো কাজই এখানে করতে পারবেন, এবং কি পার্মানেন্ট একটা সিম কার্ড নিতে পারবেন, একটা ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত আপনি ওপেন করতে পারবেন না। আপনার প্রথমে কি দরকার? প্রথম রিকোয়ারমেন্টটা এআরসি। এআরসি কার্ডটা আপনি 2 থেকে 2.5 মাসের মধ্যে পালেন। 2 থেকে 2.5 মাস কিন্তু আপনার চলে গেছে। ওকে, আপনার ধরেন 15 দিন থেকে 20 দিন লাগবে হচ্ছে জব সার্চিং করতে। এখন বলি, আপনি জবটা পাবেন, আপনি ওয়ার্ক পারমিটটা কিভাবে পাবেন, জব কিভাবে পাবেন, এই বিষয়গুলো আসলে খুবই কঠিন না। আপনি যদি সাউথ কোরিয়াতে এসে থাকেন তাহলে এগুলো আপনি জানেন, আর যারা আসবেন ভাবছেন তারা এগুলো জেনে যাবেন। তো আমি যেটা বললাম, 3 মাসের মধ্যে আপনি একটি ওয়ার্ক পারমিট এখানে পেতে পারেন। কিভাবে? 2.5 মাসের মধ্যে আপনি ধরেন বা 2 মাসের মধ্যে আপনি এয়ারস কার্ডটা পেয়ে গেলেন, রেসিডেন্স কার্ড। দেন আপনি 15 থেকে 10 দিন সময় নিলেন কি করার জন্য? জব খোঁজার জন্য। এখানে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে ইন সাউথ কোরিয়া, লাইক আলবাচিনগু, আলবামুন, ক্যারট। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে জব খুঁজতে হয়। আমি পরবর্তী ভিডিওগুলোতে কিভাবে জব খুঁজতে হয়, কিভাবে জব ম্যানেজ করবেন, এসব ভিডিওগুলো আমি সিকোয়েন্সে দেওয়ার চেষ্টা করব। আজকে ভিডিওটা একটু বড় হবে, কাইন্ডলি আপনারা সকলে দেশটা চেষ্টা করবেন। যেটা বললাম, 2 থেকে 2.5 মাসের মধ্যে আপনি ইআরসি কার্ড পেলেন। মনে করেন 2.5 মাস আর 15 দিন হাতে সময় আছে, এই 15 দিনে আপনি একটা জব ম্যানেজ করবেন। উইদাউট জব আপনি কিন্তু ওয়ার্ক পারমিট পাবেন না। আপনি যে ওয়ার্ক পারমিটটা পাচ্ছেন, এটা কিসের উপর ভিত্তি করে? আপনি একটা জব ম্যানেজ করছেন, দেন আপনি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনি উইদাউট জব আপনি যে ইমিগ্রেশনে অ্যাপ্লাই করবেন, কিছুই হবে না ভাই। আপনাকে একটা জব ম্যানেজ করতে হবে আগে, যে জবগুলো আপনি ইমিগ্রেশন থেকে লিগালি ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা করতে পারেন। যেমনটা রেস্টুরেন্ট আছে, কনভিনিয়েন্স স্টোর আছে, আপনার ডিপার্টমেন্টাল স্টোর আছে। এই জবগুলো যেমন সেলিংস গুডস, এই জবগুলো আপনাকে আগে ম্যানেজ করতে হবে। আপনার 15 থেকে 20 দিন যে সময়টা আছে এআরসি কার্ডের পাওয়ার পরে, 2.5 মাস, 3 মাস, আপনি 15-20 দিন বা 2 মাস পরে যে সময়টা পাচ্ছেন এআরসির পরে, এআরসি পেলেই আপনি জব খোঁজা শুরু করে দেন। আপনি জব যখন পাচ্ছেন, দেন জব পাওয়ার পরে, জব উইদাউট জব আপনি কিন্তু এটা আপনি ক্লিয়ার হয়ে নেন। উইদাউট জব, আপনার জব নেই, আপনি কিন্তু ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন না। প্রথমে কি আপনাকে জব খুঁজতে হবে। ওকে, প্রথমে ফার্স্ট জব খুঁজবেন। দ্বিতীয়ত, এই জবটা নিয়ে আপনার ওয়ার্ক পারমিট নিতে হবে। এই আপনি একটা জব পেয়েছেন, তো সপ্তাহে কত ঘন্টা করতে পারবেন, সেই সমস্ত তথ্যগুলো, বা সপ্তাহে কত ঘন্টা আপনি কাজ করছেন, এই তথ্যগুলো আপনি একটা ফাইলে বা কমপ্লিট একটা ডকুমেন্টে লিখবেন। এটা কোথা থেকে নেবেন? ইউনিভার্সিটি থেকে নেবেন। ডকুমেন্টটা কেমন হয় কাইন্ডলি স্ক্রিনে দেখুন, ডকুমেন্টটা আমি শেয়ার করছি। এই যে ডকুমেন্টটা নেবেন, এই ডকুমেন্টটা নেওয়ার পরে আপনি ইউনিভার্সিটি যাবেন। ইউনিভার্সিটিতে সিল এবং সিগনেচার, লুক অন দিস স্ক্রিন, ইউ ক্যান সি দ্যাট। আমি শেয়ার করে দিছি অলরেডি। আপনি
এটা সম্পূর্ণটাই ভেরিফাইড করবে ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি যখন অ্যাপ্রুভ করবে যে আপনি এত ঘন্টা কাজ করছেন এই জায়গায়, এই কোম্পানিতে, আপনি যেই জবটা ম্যানেজ করছেন একটা কোম্পানিতে, ওই কোম্পানি থেকে এত ঘন্টা আপনি কাজ করছেন, দেন ইউনিভার্সিটি সিল এবং স্বাক্ষর করার পরে আপনার এই যে ডকুমেন্টগুলো, কমপ্লিট ডকুমেন্টগুলো, অ্যাপ্রুভাল ডকুমেন্টগুলো ফ্রম ইউনিভার্সিটি, এগুলো আপনি ইমিগ্রেশনে সাবমিট করবেন। আপনি যে ইমিগ্রেশনেই সাবমিট করুন না কেন, কোরিয়াতে অনেক ইমিগ্রেশন আছে, আপনার ইমিগ্রেশন দুইটা ধাপ আছে। সাপোজ আপনি সেজংয়ে আছেন, দেগুতে আছেন বা বুসানে আছেন, আপনার বুসান ইমিগ্রেশন প্রাথমিকভাবে ডকুমেন্টটা অ্যাপ্রুভ করবে, দেন এটা আপনার যাবে মেইন ইমিগ্রেশনে, সিওল। সিওল ইমিগ্রেশন থেকে আপনার ওয়ার্ক পারমিট আসবে। আপনার ওয়ার্ক পারমিটটা কোথা থেকে আসবে? সোল ইমিগ্রেশন থেকে। এটা আপনার যে প্রভিন্সে আছেন ওই প্রভিন্স প্রথমে অ্যাকসেপ্ট করবে, দেন সোল ইমিগ্রেশনটা সার্টিফাইড হয়ে আপনার একটা ওয়ার্ক পারমিট আসবে। ওয়ার্ক পারমিট আসতে কতদিন সময় লাগবে? 15 দিন, 2 সপ্তাহ মতন। কয়দিন? 2 সপ্তাহ মতন ওয়ার্ক পারমিট আসতে এখন সময় লাগে। এর আগে 1 দিন, 2 দিন, 1 সপ্তাহের মধ্যে হয়ে গেছে, বাট রিসেন্টলি 2 সপ্তাহ সময় লাগছে। এখন যে ধাপটা আমি বলবো সেটা হচ্ছে ওয়ার্কিং আওয়ার্স। কত ঘন্টা কাজ করতে পারবেন? ইটস ডিপেন্ডস আপনি কোন প্রোগ্রামে আসছেন, ব্যাচেলরে ওর মাস্টার্সে। এখন এখানে আবার মাস্টার্স ব্যাচেলরে আবার একটু ডিফারেন্স করে। আপনি পড়ছেন তো ইংলিশ ট্র্যাকে, আপনি যদি ইংলিশ ট্র্যাকে পড়েন, ইংলিশ বেসড আপনার আইএলস যদি 6.5 থাকে, মাস্টার্সের জন্য 35 আওয়ার্স, সে লং মাস্টার্স 35 আওয়ার্স, আর ব্যাচেলর 6.5 আইএলস 25 আওয়ার্স। আপনার এটা হচ্ছে ডিউরিং দ্য উইকডেজ, মানে আপনার সোমবার থেকে শুক্রবার পর্যন্ত 35 ঘন্টা মাস্টার্সের জন্য আর 25 ঘন্টা ব্যাচেলরদের জন্য। আর উইকেন্ড শনি রবি লো লিমিট, আপনি যত খুশি কাজ করতে পারেন যদি কাজ থাকে আপনার। তা এটাই হচ্ছে মূল কথা। ওকে, তা আপনার আইএলস যদি 6.5 থাকে ওর অভাব, আপনি মাস্টার্সে আসেন ইংলিশ প্রোগ্রামে, 35 আওয়ার্স আপনি কাজ করতে পারবেন, ব্যাচেলরে 25 আওয়ার্স। ওকে, আর ভ্যাকেশনে আপনার কোনো টাইম লিমিট নাই, আপনি কাজ করেন। তা এটাই ছিল মেন ভিডিও আজকের। মেন সার কথা সেটা হচ্ছে 3 মাস পর থেকে আপনি কাজ করতে পারবেন, 6 মাস 1 বছর না ভাই। প্রথম সেমিস্টার আপনার স্থায়ী হয় 3 মাস থেকে 3.5 মাস। আপনি কাজও শুরু করবেন ভ্যাকেশনে, 3 মাস পর থেকেই ভ্যাকেশন বা 3.5 মাস পর থেকে ভ্যাকেশন স্টার্ট হয়, ভ্যাকেশনে কাজ শুরু করবেন। পার্ট টাইম জব 3 মাস পর থেকেই করতে পারেন। Masters 35 hours if you have IELTS 6.5, and bachelor 25 hours if you have 6.5 IELTS. Less, your work permit will be less. Okay, তা এটাই ছিল আজকের complete guidelines and video, and I hope this video will be helpful for you, and please subscribe my YouTube channel and follow the Facebook. I will upload continuously a very useful and effective video on Facebook, and I hope it will be very effective for you and fruitful. Have a good day. Bye bye.